আমি যতই মনে করি যে রাষ্ট্রকে নিয়ে আমি আর কথা বলবো না, পলিটিক্যালি আমি আর ইনভলভ হব না, তত বেশি আমাকে পলিটিক্যালি ইনভলভ হইতে হয়, আমাকে রাষ্ট্র নিয়ে কথা বলতে হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা, ইনি কি ক্যানাবেস খেয়ে গণমাধ্যমে এসে কথা বলে? তুমি কি কৃষক? আই এম সরি টু সে, আমাকে তুমিই বলতে হচ্ছে। তুমি না, তুই কি কৃষক? কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিস, তুই নিয়েছিস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। তোকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংযুক্ত সম্পর্কিত যতগুলো প্রশ্ন আছে সবগুলোর উত্তর দিতে তুই বাধ্য। তুই কেন সাংবাদিককে বলবি যে আপনি কৃষি নিয়ে আমাকে প্রশ্ন করেন? তুই কি কৃষি বিশ্ববিদ্যালয়ের টিচার, নাকি জমিতে চাষ করতে বসছিস যে তোকে কৃষি নিয়ে প্রশ্ন করবে? আলু পেঁয়াজের দাম জিজ্ঞেস করবে, বা আলু পেঁয়াজ কিভাবে উৎপাদিত হয় সেই সকল প্রশ্ন করবে? দেশের মধ্যে একটা অন্যায় হচ্ছে, দেশের মধ্যে বিনা কারণে মানুষকে কারাগারে থাকতে হচ্ছে, বিনা কারণে মানুষের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, বিনা কারণে মানুষকে হয়রানি হতে হচ্ছে, দেশের মধ্যে ডিসব্যালেন্স পরিস্থিতি তৈরি হয়েছে, দেশের মধ্যে কোনো নিরাপত্তা নাই, আমরা সবাই নিরাপত্তাহীনভাবে বসবাস করছি। আমরা কেন তোকে প্রশ্ন করব না? আর যখন সাংবাদিক তোকে প্রশ্ন করবে তুই আলু পেঁয়াজের দাম হয়েছে এত, ওইটা সেইটা হাবিজাবি কথা বলে কেন মানুষকে বিভ্রান্ত করিস? এইটাকে তোর দায়িত্ব, এটাকে তোর কাজ। যেটা তোর কাজ, যেই কাজে তোকে নিয়োজিত করা হয়েছে, যেই কাজে তোকে এই সিটে বসানো হয়েছে, তুই সেটার উত্তর দিবি না কেন? সেটার উত্তর দিতে তুই বাধ্য। কেন সাদ্দামকে কারাগারে থাকতে হলো? কেন সাদ্দামকে বের করা হলো না? কেন সাদ্দাম তার বাচ্চার মুখ দেখতে পারলো না? কেন সাদ্দামের স্ত্রী 22 বছর তরুণী, তাকে আত্মহত্যা করতে হলো? কেন বাচ্চাটাকে মেরে ফেলতে হলো? এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে তুই বাধ্য, তোকে প্রশ্নের উত্তর দিতে হবে। আদারওয়াইজ তোকে নিশ্চিহ্ন করা হবে। তুই বুঝতেও পারতেছিস না কি পরিমাণ ভুল এবং কি পরিমাণ অন্যায় এই মানুষগুলোর সাথে তুই করতেছিস। আমি কেন কথা বলবো না? সবাই কথা বলবে, নট অনলি আমি। প্রত্যেকটা জনগণের প্রশ্নর আয়তায় আনা সবগুলো স্বৈরাচার, সবগুলো হাসিনাকে স্বৈরাচার বলে, সবগুলো নিজেরাই নিজেদের